টেক কেয়ার অফ সায়েন্সের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা নিউটনের দ্বিতীয় সূত্র অর্থাৎ F সমান ma কীভাবে আসে এটার প্রমাণটা আজকে আমরা দেখব। আসলে আমরা সবাই তো বলে সূত্র জানি F সমান ma, এই maটা আসলে কিভাবে আসে, কোন সূত্র থেকে আসে সেটাই আজকে আমরা দেখে নিব। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে দিতে ভুলবেন না। তো চলুন কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। দেখুন, নিউটনের দ্বিতীয় সূত্র আমরা জানি বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তনও সেদিকে ঘটে। এটা ছিল তার থিওরি, মানে তত্ত্বটা। এটার আসলে গাণিতিক রূপটা কেমন হয় দেখুন। বস্তুর ভরবেগ পি দ্বারা বোঝায় আমরা ভরবেগ, আর ডি দ্বারা, এখানে ডি থাকার মানে বোঝাইতেছে পরিবর্তন। বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বলতে বোঝায় সময়, মানে কোনো কিছুরে যদি সময় দ্বারা ভাগ করা হয় সেটাকে বলা হয় হার। অর্থাৎ বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বল, এফ দ্বারা বোঝাইতেছে বল, সমানুপাতিক। এটা হচ্ছে সমানুপাতিক চিহ্ন। ঠিক আছে, দেখেন আমরা ভরবেগ সমান জানি পি সমান mv, অর্থাৎ ভর এবং বেগের গুণফলকে ভরবেগ বলে। তাহলে দেখুন এই ইকুয়েশনের মধ্যে আমি পি সমান mv বসায় দিই। তাহলে দেখেন ডি পি সমান জানি কি আমরা mv, আর নিচে আছে ডিটি ভেরিয়াস এফ। তারপরে দেখেন এখন আমি এই এমটাকে সামনে নিয়ে আসবো। এমটা হচ্ছে কনস্ট্যান্ট, এখানে এম হচ্ছে ভরের কখনো পরিবর্তন হতে পারে না, ভর হচ্ছে কনস্ট্যান্ট। সো আমি ভরটাকে প্রথমে নিয়ে আসি, পরে এম সমান, আর এখানে থাকে ডিবি বাই ডিটি ইকুয়াল টু ভেরিয়াস এফ। তারপরে আরেকটা ইকুয়েশন দেখুন, আমরা তো ত্বরণের সূত্র জানি হচ্ছে ত্বরণে এর সমান হচ্ছে বি বাই টি, অর্থাৎ একক সময়ে কোনো বস্তুর বেগের পরিবর্তনের হারকেই ত্বরণ বলে। তাহলে এই ত্বরণের ইকুয়েশনটাকে আমরা এভাবেও তো লিখতে পারি, ডেল বি বাই ডেল টি, অর্থাৎ একক সময়ের পরিবর্তনের হার, একক সময়ে কোনো বস্তুর বেগের পরিবর্তনের হারকে আমরা বলবো ত্বরণ। তাহলে দেখুন আমরা এই ডেল বি বাই ডেল টি সমান লিখতে পারি কি এ। তাহলে দেখুন এম থাকলো, এই পাশে হচ্ছে ডেল বি বাই ডেল টি ভেরিয়াস এফ। তারপরে দেখেন এম, এই ডেল বি বাই ডেল টি সমান আমরা লিখতে পারি এ ভেরিয়াস এফ। এখন দেখুন সমানুপাতিক চিহ্নটা তুলে দেওয়ার জন্য আমরা একটা ইউজ করব, কনস্ট্যান্ট ইউজ করব, সেটা হচ্ছে কে। যদি কে সমান 1 হয়, যদি কে এর মান 1 হয়, তাহলে দেখুন কে এর মান এই ইকুয়েশনে যদি বসাই, কে এর মান হচ্ছে 1, তাহলে 1 এফ। তারপরে দেখুন কে সমান যদি 1 হয় তাহলে এফ আর 1 গুণ করলে এফ, এম এ সমান এফ। তারপরে দেখুন এফ সমান এম এ। এটাই ছিল আমাদের প্রমাণটা। আশা করি সকলে বুঝতে পারছেন। যদি না বুঝে থাকেন অবশ্যই ভিডিওটি আবার প্লে করবেন, প্লে করে দেখবেন। আশা করি সবাই বুঝতে পারছেন।